হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস। মডার্ন ইংলিশ টিচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা জেনেছিলাম গ্রামারের কিছু অংশ। ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। তো আমরা এটা সম্পর্কে জেনেছিলাম। যদি কারোর গ্রামার সহ ইংরেজি জানার ইচ্ছা থাকে এবং ফুল কোর্স করতে যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতি ভিডিওগুলো ফলো করুন এবং দেখতে থাকুন। অবশ্যই অনেক ভালো কিছু আশা করা যায়। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা জানবো অনেক বেশি ওয়ার্ড। ইংরেজিতে কথা বলতে পারার জন্য ওয়ার্ডের অনেক বেশি গুরুত্ব রয়েছে, ওয়ার্ড বা শব্দার্থ। তো অনেক বেশি ওয়ার্ড মিনিং যদি আমরা জানি, শব্দের অর্থ জানি, তাহলে খুব সাবলীলভাবে ইংরেজিতে দ্রুত কথা বলা শিখে যাব। তো চলুন আজকে ওয়ার্ড সম্পর্কে জানবো এবং ওয়ার্ড দিয়ে আমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং শিক্ষার্থী যারা আছেন তারা অবশ্যই একটি নোট খাতা সামনে নিয়ে বসবেন। ওয়ার্ডগুলো আপনারা নোট করে নেবেন এবং সেন্টেন্সগুলো নোট করে খুব ভালোভাবে পরবর্তীতে সেখান থেকে শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। ফ্রেন্ড অর্থ বন্ধু। আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড। আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম। মিট অর্থ সাক্ষাৎ বা দেখা। হিম অর্থ তার। টু মিট উইথ হিম। টু মিট উইথ হিম অর্থ তার সাথে দেখা করতে। ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট। ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট অর্থ এটা গুরুত্বপূর্ণ ছিল। জাস্ট অর্থ শুধু বা মাত্র। অনলি অর্থ মাত্র। জাস্ট নট অনলি ইম্পর্ট্যান্ট, ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। জাস্ট নট অনলি ইম্পর্ট্যান্ট, ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কনফিউশন। কনফিউশন অর্থ দ্বিধাদ্বন্দ্ব। আই ওয়াজ ইন কনফিউশন। আই ওয়াজ ইন কনফিউশন অর্থ আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। ডিনার অর্থ রাতের খাবার। হ্যাভ ইউ ডিনার? হ্যাভ ইউ ডিনার অর্থ তুমি কি রাতের খাবার খেয়েছো? কমপ্লিট অর্থ পুরোপুরি বা পরিপূর্ণ। ইয়া আম কমপ্লিট মাই ডিনার। ইয়া আম কমপ্লিট মাই ডিনার অর্থ হ্যাঁ, আমি রাতের খাবার খেয়েছি। নাও অর্থ এখন। ক্যান অর্থ পারা। নাও ইউ ক্যান গো। নাও ইউ ক্যান গো অর্থ তুমি এখন যেতে পারো। স্লিপ অর্থ শুয়ে পড়া বা ঘুমানো। লেটস স্লিপ। লেটস স্লিপ অর্থ চলো শুয়ে পড়ি। হোয়ার। হোয়ার অর্থ কোথায়। হোয়ার ইজ মাই ফোন। হোয়ার ইজ মাই ফোন অর্থ আমার মোবাইল কোথায়। দিস অর্থ এটা। হেয়ার অর্থ এখানে। দিস ইজ হেয়ার। দিস ইজ হেয়ার অর্থ এটা এখানে। টেক অর্থ লওয়া বা নেয়া। টেক ইউর ফোন। টেক ইউর ফোন অর্থ আপনার মোবাইল নিন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।